আমার পেজের সকল বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। সবাই যেভাবে দোয়া করছিলেন, ইনশাল্লাহ আমি কিন্তু পাবনা ভালো হলেই যাইয়া মেয়েকে কী রান্না করে খাওয়ালাম। খাওয়াইয়া ভালো হলে সিরাজগঞ্জের বাড়িতে ফিরে আসছি কাল বিকেলে। এখন কী রান্না করে খাওয়াছি এখন আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সাথে থাকেন। মুরগির রস কীভাবে রান্না করছি, ভাজাটা তো রিলসে দিয়ে দেখাচ্ছি। এখন দেখেন, আমি তো মার যে কত ভালোবাসা, সেটা যার ছেলে আছে তার ছেলের উপর, যার মেয়ে আছে মেয়ের উপর। আর 1 বছর যদি আমি বেঁচে না থাকি, তাই ভাবলাম যেহেতু আমি পেজে কাজ করি, আমার মেয়ের একটা জন্মদিনে আমি ভালো কিছু রান্না করে খাওয়াই একটা ভিডিও কার দিতে মন না চাই কোন। তাই যেহেতু আমার ঘরোয়া মুরগি পালি আমি, তাই ফাঁস করে একটু নিয়ে যাইয়া মেয়েকে রান্না করে খাওয়াইলাম। দাওয়াত কিন্তু কেউ নাই, আমরাই 3 জন গেছি আর আমার মেয়েরা 3 জন, এই 6 জন, বাইরের কোনো মানুষ না। এই যে রান্না হলো, আমার রোস্ট রান্না হয়ে গেল। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, যদি ঝাল কম হলে মরিচ ডলে খাবে। এখন দেখেন সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি দোয়া করি সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকেন, আমাদের ভিডিও সবসময় পুরোটা দেখবেন। আর আমাদের ভালোবাসার কিছু কাজ আপনাদের মাঝে নিয়ে আসবে। এখানে যে গোস্তের কোফতা বানাচ্ছি, ডিমের সাদা অংশ বাই কেটে নিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এখন মাখানো হচ্ছে। হয়তো ডালটা গোস্তটা কীভাবে সিদ্ধ করছি বাটিছি সেটা দেখাই নেই আপনাদের। এখানে যে তেল দিয়ে ভাজা হচ্ছে, একটু নরম হচ্ছে, যার জন্য আমি বানিয়ে থালের মধ্যে রাখি নাই কে, একবার সাথে সাথে করে তেলের মধ্যে দিচ্ছি, যেহেতু আমাদের ঘরোয়া খাওয়া। ইনশাল্লাহ এখন যে খাওয়া দাওয়া হচ্ছে ফুকসা, তারপরে ডিমের পুডিং বানাচ্ছি, আর ছোট্ট একটা কেক নিয়ে আসছি, মিষ্টি আছে। এই তো মুরগি রান্না করছি, একটু গরুর গোশত রান্না করছি। পুরাটাই এখন যে আমরাই দেখেন খাচ্ছি, ভাজতে খাওয়া দিচ্ছি, লাতি খাওয়া দিচ্ছি, আমি খাচ্ছি। কেমন হলো, কেকটাও খাওয়া হচ্ছে। জামাই মেয়েকে কেক কাটাইয়া বললাম, আবির আমার মেয়েকে একটু খাওয়াই দাও। ওরা তো আর ভিডিওর মধ্যে আসবে না, যার কারণে ওদের আর না, আমরাই যে কতটুকু আনন্দ করলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন হলো অবশ্যই। এটা কিন্তু আমার মেজো ভাইয়ের ছেলে, ওটা বোনের ছেলে, আর এটা আমি আর নাতি। এতে আমরা 4 জন। আর মেয়ের জামাই তো ভিডিওতে আসবে না, ভিডিও কিন্তু করে রাখছি, হয়তো ছাড়তে দিবে না, ছাড়বো না। জামাই পছন্দ না করলে তো কিছু করার নাই কে। তাই শাশুড়ির আনন্দ, শাশুড়ির ভালো লাগা তো আর কেউ বাঁধে রাখতে পারবে না। এটা কিন্তু আমার হাজব্যান্ড একবেলা শিখে হচ্ছে, আর একবেলা শিখে আনে, তারপরে কিন্তু আমার কাজ কিন্তু আমি চালিয়েই যাই। আমি দোয়া করবেন সবাই, আমি যেন ভালো থাকি আপনাদের মাঝে, আর ভালো কিছু নিয়ে আসি। তাই কেমন হলো আমাদের ফুকসা খাওয়াটা। আর এখানে ডিমের পুডিং আছে, তারপরে মিষ্টি আছে, আর মুরগি রান্না করছে, আর মেয়ে গরুর গোস্ত আমি কিছু নিয়ে গেছিলাম, আর মেয়েরও কিছু দিয়ে রান্না করছে। এখন যে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন চলে আসতেছি। সবই আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম, সবার ভালোবাসায় ভালোভাবেই কিন্তু বাসাতে চলে আসছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে, ভালো লাগবে। দেখেন রাস্তার সাথে, গেটের থেকে বাড়ালেই রাস্তা।